সৃষ্টিশীল মানুষেরা কল্পনা বিলাসী হয়। যে যত কল্পনায় তীক্ষ্ণ, তার সৃষ্টি তত সুন্দর। একজন চিত্রশিল্পী কোনো একটা বিষয় নিয়ে মনে মনে কল্পনাতে একটি চিত্র তৈরি করে, সেটাকে রং তুলির আঁচড়ে প্রকাশ করে। তেমনি একজন লেখক বা কবি কল্পনাকে লেখনীর মাধ্যমে প্রকাশ করে। সৃষ্টিশীল এই মানুষগুলোর অধিকাংশ কল্পনার সূচনা হয় পারিপার্শ্বিকতা হতে, প্রকৃতি হতে, সমাজ হতে, মানুষ হতে। তাদের পর্যবেক্ষণ ও কল্পনা শক্তি তাদের সৃষ্টির রসদ যোগায়। সৃষ্টিশীল এই মানুষগুলো শুধু নিজের কথা বলে না, তারা সমস্ত মানুষের কথা বলে, প্রাণীর কথা বলে, উদ্ভিদের কথা বলে, প্রকৃতির কথা বলে। তারা অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে। ধরুন 10-12 বছরের গরিব ঘরের একটি ছেলে অকালে তার বাবাকে হারিয়েছে। সংসারে এখন তার মা, তার ছোট একটি ভাই অথবা একটি বোন আছে। পুরো সংসারের দায়িত্ব এখন তার। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারানোর পর পুরো সংসারের ভারটা তার কাঁধে এসে পড়েছে। সে সারা জীবন সংসারের ঘানি টানতে টানতে শেষ বয়সে এসে নিজের সাথে নিজেই কথা বলছে। নিজেকেই সে প্রশ্ন করছে, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে সে কি পেল? সেই উত্তর সে নিজের কাছেই খুঁজছে। এই রকম একজন সংগ্রামী, পরিশ্রমী, অভাবী বয়স্ক মানুষের শেষ বয়সের এই কথাগুলো যদি কবিতায় বলা যায় তাহলে কেমন হয়? সচ্ছলতার আশায় হাড়ভাঙা পরিশ্রমে জীবন করলাম পার। আমার দিন দুনিয়া সবই গেল, পেলাম না দেখা সচ্ছলতার। অভাবের ঘরে জন্ম বলে পারিনি ভালো খেতে, ইচ্ছে থাকার পরেও পারিনি বিদ্যালয়ে যেতে। নুন আনতেই পান্তা ফুরায় এমন যাদের সংসার, নিত্যদিনই শেল বেঁধে বুকে তাদের স্বপ্ন ভাঙার। বুঝতে শেখার আগেই চাপলো কাঁধে সংসারের বোঝা, তখনই বুঝেছিলাম জীবন নয়তো এত সোজা। কত রাজ্যে গোপনে কেঁদেছি, খাইনি কত বেলা, কত কাজে যে হাতের মুঠোয় জীবন নিয়ে করেছি খেলা। তলা ছাড়া ঝুরি যেন অভাবের সংসার, যতই দাও খাবার তারে ভরে না তো পেট তার। জীর্ণ শীর্ণ দেহখানা মোর আর পারে না সইতে, পরের বোঝা স্বল্প মূল্যে নিজের কাঁধে বইতে। পরের জন্য ফসল ফলাই টানি পরের বোঝা, আধ পেট খেয়ে আর কত নিজের স্বপ্ন খোঁজা। কতজনের উন্নতি আমার এই হাতে, সবাই স্বার্থপর কেউ নিল না মোরে সাথে। নিজেকেই নিজে প্রশ্ন করি শেষ বয়সে এসে, কি পেলাম এত খেটে জীবনের শেষে? কেমন হয়েছে সে কথা তো আপনারাই বলবেন। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছি, যার কল্পনা শক্তি যত তীক্ষ্ণ তার সৃষ্টি তত সুন্দর। আমার কল্পনা শক্তি হয়তোবা এত তীক্ষ্ণ না, এবং আমার উপস্থাপনা শক্তিও এত তীক্ষ্ণ না যা হয়তো আপনাদের মন কাড়বে বা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগতে পারে। তবু আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। কেমন হয়েছে, কেমন লেগেছে তা আপনারাই জানাবেন। দর্শক, ফসল শূন্য সুন্দর একটি গ্রামীণ মাঠে আছি। এখানে কিছু কিছু জমিতে মাঝে মাঝে ফসল চাষ করা হয়েছে, যেমন একটি জমিতে সরিষা, এরপরে কলার গাছ, আবার কিছু কিছু জমিতে ভুট্টা লাগানো হয়েছে। আর এইদিকে অধিকাংশ জমিতেই ধান লাগানো হয়েছিল, যে জমিগুলো এখনও ফাঁকা পড়ে আছে। পরবর্তী ফসলের প্রস্তুতিও এখানকার কৃষকেরা তেমনভাবে নেয়নি। দুই একটা জমিতে দেখা যাচ্ছে তারা ফসল ফলানোর প্রস্তুতি নিচ্ছে। যারা গ্রাম এবং প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে এরকম গ্রামীণ খোলা মাঠ, ফসল ভর্তি মাঠ বা ফসল শূন্য মাঠ যেটাই হোক না কেন তাদের মুগ্ধ করে। কারণ গ্রামীণ এই প্রকৃতিগুলো বছরের বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙিয়ে ওঠে, যা সত্যি দেখতে ভালো লাগে। এখন এই মাঠগুলোতে ফসল নেই, তারপরেও কিন্তু এর সৌন্দর্যের কোনো কমতি নেই।
দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।